জামাল আবু নাসের রাশিয়ার প্রেসিডেন্ট দাওয়াত করলো। মিশরের প্রেসিডেন্ট জামাল আবু নাসেরের দাওয়াতে গেলেন, সাথে নিলেন কারি আব্দুল বাসিত। নাম শুনছেননি? কারি আব্দুল বাসিত, কারি আব্দুল বাসিতকে সাথে নিয়ে গেছেন। উনি যে কোনো জায়গায় সফর করলে কারি আব্দুল বাসিত সাহেবকে নিয়ে যেতেন। গেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট দেখছে সৈন্য সামন্ত আছে, এদেরকেও দেখছে, এদের সকলের সাথে সালাম বিনিময় হয়েছে, কথাবার্তা হয়েছে। এখন আলখিল্লা পাঞ্জাবি টুপি পরা এক মোল্লা বেটা রাশিয়ার প্রেসিডেন্ট কয়, ও মিশরের প্রেসিডেন্ট, এই মোল্লা বেটা কেটা চিনছি না। মোল্লা বেটা কেটা? মিশরের প্রেসিডেন্ট কয়, উনি হলেন আমার দেশের কারি, আন্তর্জাতিক কারি, কারি আব্দুল বাসিত। কয় ওনার কাজ কি? কয় ওনার কাজ, আমার দেশে যখন কোনো অনুষ্ঠান শুরু করি তখন ওনার তিলাওয়াতের মাধ্যমে আমার অনুষ্ঠান শুরু হয়। তাই নাকি? বলি কি হয়? কয় অনুষ্ঠান যদি কোরআন তিলাওয়াত দিয়ে শুরু করি, এই অনুষ্ঠানে বরকত হয়, বরকত। এই অনুষ্ঠান আমাদের জন্য আলাদা মজাদার হয়ে যায়। কোরআন তিলাওয়াত শুনলে আমাদের অন্তরে শান্তি পাই। কয় তাই নাকি? বলি হ। তাইলে আজকে ওই আমাদের এই অনুষ্ঠানে, আগামীকালকে আমাদের অনুষ্ঠানে আপনার এই কারি আব্দুল বাসিতের তিলাওয়াত দিয়ে শুরু করলাম। মিশরের প্রেসিডেন্ট কয় হবে না। কেন? কয় কারণ হলো আপনারা কোরআনের তেলাওয়াত শুনবেন আর অপর দিকে গান বাজনা করবেন, এটা হয় না। আপনাদের প্রোগ্রামে তো গান বাজনা ছাড়া জমে না। একটু পরেই গান বাজনা করবেন আর আমার কারি সাহেব কোরআনের তিলাওয়াত করবে, আপনারা গান বাজনা করবেন, হয় না। কয় আজকের জন্য গান বাজনা বাদ দিলেই? কয় না, আরো একটা শর্ত আছে। কয় কি? কয় তোমাদের অনুষ্ঠান জমে না মদ না খাইলে, মদ পান না করলে অনুষ্ঠান জমে না। অতএব মদ পানও করতে পারতাম। রাশিয়ার প্রেসিডেন্ট কয় এটা কেমনে? এটা তো হয় না, এটা তো খানির শুভা, মজলিসের শুভা, এটা বইল তুই ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক তুললে একটা দেওয়ান লাগে। কই তুইলে হবে? আল্লাহর কোরআনের তিলাওয়াত হবে আর মদ পান করা হারাম, এই হারাম কাজ করবেন, এটা হয় না। কারি আব্দুল বাসিত মিশরের প্রেসিডেন্ট কয়, মহারাজ আমাকে একটু সুযোগ দেন, আমি একটা কথা বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। কই কি কথা? কারি আব্দুল বাসিত এইবার ডাক দিয়া কয়, ও রাশিয়ার প্রেসিডেন্ট শুনেন, আমার একটা কথা শুনেন। আপনারা মদ পান করতে চান, গান বাজনা বাদ দিছেন? কয় হ। কয় তাইলে একটা শর্ত, শর্তটা হলো আমি যতক্ষণ পর্যন্ত কোরআনের তিলাওয়াত করব ততক্ষণ পর্যন্ত, এর আগ পর্যন্ত তোমরা মদ পান করতে পারবা না। কয় বালা কথা, ঠিক আছে, তুমি তিলাওয়াত করে শেষ করবা, এরপরে মদ পান করবে। এরপরে এইবার কারি আব্দুল বাসিত এই শর্ত এদেরকে দিয়া ঈশা আল্লাহর দরবারে কুদরতি কদমে সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে মালিক আল্লাহর দরবারে কান্দে আর বলে, মালিক আজকের দিনে আমার কণ্ঠে যত সুর রাখছো সকল সুরটা ঢেলে দিও, আমি যেন সকল সুর ঢেলে আজকের দিনে তিলাওয়াতটা করতে পারি। ও মালিক আজকের দিনে যেন আমি তিলাওয়াতটা মন দিয়ে করতে পারি, আর একদিকে আমি কোরআনের তিলাওয়াত করব, অপর দিকে ওরা মদ পান করবে। না গো মালিক, হয় না। ও মালিক এদের অন্তরে আপনার কোরআনের আজমত, আপনার কোরআনের সম্মান, আপনার কোরআনের মাহাত্ম্য আর মর্যাদা অন্তরে ঢেলে দেন। ও মালিক এদের অন্তরে কোরআনের মর্যাদা ঢুকায় দেন, ওরা যেন আর কোনোদিন মদ পান করতে পারে না। শুধু মদ পান নয় মালিক, মদ পান নয়, বরং ওরা যেন আমার তিলাওয়াত শুনে দিন নসিব করে, ঈমানটা এদের জন্য নসিব হয়ে যায়।
কারি আব্দুল বাসেত কোরআনের তিলাওয়াতের জন্য পরের দিন যথাসময় স্টেজ উঠছে, স্টেজ ওইটা সবাইকে সালাম দিছে, সালাম দিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। কারি আব্দুল বাসেত সূরা ইয়াসিনের টান দিছে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে টান দিছে। সবাই কারি আব্দুল বাসিতের তিলাওয়াত শুনতেছে মনোমুগ্ধকর ভাবে, মনোমুগ্ধকর তিলাওয়াত। সবাই কারি আব্দুল বাসিতের মন দিয়ে শুনতেছে। কারি আব্দুল বাসিত তিলাওয়াত করতেছে। দীর্ঘ সময় পর্যন্ত কারি আব্দুল বাসিত কোরআনের তিলাওয়াত করে। ও ভাইরা বন্ধুরা শুনুন, লক্ষ্য করে শুনুন, দিলের কান লাগায় শুনুন। আল্লাহর বান্দা কারি আব্দুল বাসিত দীর্ঘ সময় পর্যন্ত কোরআনের তিলাওয়াত, লম্বা সময় পর্যন্ত কোরআনের তিলাওয়াত করছে। এইবার গ্যালারিতে যতগুলি মানুষ ছিল, এদের হাতে ছিল মদের গ্লাস, এদের হাতে ছিল মদের শরবতের গ্লাস। সবাই শরবতের গ্লাস হাতে নিয়ে এমন ভাবে কোরআনের তিলাওয়াত শুনতেছে, কখন যেন হাত থেকে মদের গ্লাসটা পড়ে যায়, একটা মানুষ টের পায় না। ऐ हमारे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, ऐ हमारे किबरिया तुम पर सलाम, ऐ हमारा दिलरुबा तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और वे तुम मुक़्तदा, मुक़्तदी थे और वे तुम मुक़्तदा। अल्हम्दुलिल्लाह। মারকাজুস সুন্নাহ নুরানি মাদ্রাসা আলীপুর জাতুকর্ণপাড়া বানিয়াচং হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি ছোট ভাই হযরত মাওলানা মিসবাউদ্দিন দোলাল শিক্ষকত্র মাদ্রাসা সহ সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব হাজী সুখদর মিয়া সাহেব ও মোহাম্মদ জয়নাল মিয়া সাহেব, অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিসীন মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে আল্লাহ আজকের এই রহমতি বরকতি সামিয়ানার নিচে আমাদের সকলকে আশার বাসার তৌফিক দান করেছেন। সেই মালিক, সেই মনিব আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলেই দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, এটা আল্লাহর নবীর বাগান,
বাগানের পক্ষ থেকে মাহফিল, ঠিক না বেটি? এই বাগানে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়। এই কোরআন এবং হাদিসের শিক্ষার কি ফজিলত, শিক্ষা করাইলে কি ফজিলত, করলে কি ফজিলত, করাইলে কি পরিমাণের সওয়াবের অধিকারী হওয়া যায়, করলে কি পরিমাণের সওয়াবের অধিকারী হওয়া যায়, এই সম্পর্কে কিছু কথা বলার নিয়ত করেছি। বাকি আল্লাহ তাআলা যেন কথাগুলির উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে হাজিরিন, আমাদের সমাজে তথা পৃথিবীতে দুই প্রকার শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটা হলো দ্বীনি শিক্ষা, আর একটা হলো জাগতিক শিক্ষা, ঠিক না বেটি? দ্বীনি শিক্ষা এই মারকাজুস সুন্নাহ, যেখানে কলিমা কালাম শিক্ষা দেওয়া হয়, নবীর হাদিস শিক্ষা দেওয়া হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয় দেওয়া হয়, শেখানো হয়, বোঝানো হয়। আরেকটা প্রতিষ্ঠান আছে জাগতিক শিক্ষা, যেখানে দেওয়া হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেখানে কলিমা কালাম শেখানো হয় না, নবীর কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া। কিন্তু একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা দেশ, একটা জাতি, একটা গোষ্ঠী উন্নতির জন্য, অগ্রগতির জন্য দুটোটা শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আছে, ঠিক না? এই যে আজকে মাইকে কথা বলতেছি, এটা মাদ্রাসার কোনো মুহাদ্দিস সাহেবের আবিষ্কার করা না। এটা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে ইঞ্জিনিয়ার হয়েছেন, ওই এটা বানাইছেন, ঠিক না? অপরদিকে যারা মাদ্রাসায় পড়ায়, ওনারা কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করে মানুষকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাইতে হয়, মানুষকে কিভাবে জান্নাতের পথ দেখানো যায়, এইটাই দেখান, ঠিক না বেটি? কিন্তু তুলনামূলক ভাবে যদি আমরা বিশ্লেষণ করি কোন শিক্ষা ব্যবস্থাটার বেশি প্রয়োজন, কোন শিক্ষা ব্যবস্থাটা আমাদের জন্য বেশি জরুরি, তাহলে এই কথা বলতে বাধ্য, জাগতিক শিক্ষার চেয়ে পরকালের শিক্ষা, দ্বীনি শিক্ষা কোটি কোটি গুণে বেশি প্রয়োজন। সেই কথাটা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি জানিয়ে দেন আপনার উম্মতদেরকে যারা কোরআন পড়ে পড়ায়, যারা নবীর সুন্নাত বুঝে বুঝায়, এই যে একটা দল, এই যে একটা জামাত, এরা, আর যারা কোরআন হাদিস পড়ে না, পড়ায় না, ওই যে আরো একটা দল, আরো একটা জামাত, এই দুই জামাত আমি আল্লাহর কাছে কখনো সমান নয়, কখনো সমান হতে পারে না। বরং কি পরিমাণে পার্থক্য, এক আঙ্গুলের পাক যে পরিমাণ, এই পরিমাণ না, না, এক ফুট তাও নয়, এক এলাকা, এক রাষ্ট্র নয়, বরং আকাশ আর জমিনের যেই পরিমাণ ফারাক আর তফাৎ রয়েছে, জাগতিক শিক্ষার চেয়ে দ্বীনি শিক্ষার এর চাইতে আরো বেশি পার্থক্য রয়েছে। কেন? মনে করেন আপনার একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন, ব্যারিস্টার বানাইলেন, মরণের সময় যদি জানাজার নামাজটাই পড়তে পারলো না, এর চাইতে বড় হতভাগা আর কেউ হতে পারে না। পক্ষান্তরে যদি আপনি আপনার একটা ছেলেকে হাফেজ কোরআন বানান, সে যদি দুনিয়ায় আপনার অন্য কোনো সহযোগিতা, অন্য কোনো উপকার নাও করতে পারে, মরণের সময় সূরা ইয়াসিনের তালকিন যখন আপনার সন্তান আপনার কাছে বসে দিবে, আল্লাহ আপনার সন্তানের সূরা ইয়াসিনের তালকিন দেওয়ার কারণে আল্লাহ আপনার জবান দ্বারা কালিমা নসিব করায়া ঈমানের সাথে মৃত্যুদান করে।
এর চেয়ে বড় পাওয়ার আর কিছু আছে না। শুধু তাই নয়, আপনার সন্তানটা যদি আপনার জানাজার নামাজ পড়ায় আপনাকে কবরে রাখতে পারে, আপনাকে কবরে রাখার কারণে সন্তান জানাজার নামাজ পড়ায়া আল্লাহ আপনার কবরের আযাব মাফ করে দিবে। এরপরে আপনার জন্য সন্তান যখন তিলাওয়াত করবে, একটা হরফ তিলাওয়াত করে লে 10টা নেকি তার আমল নামায় দেওয়া হবে। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। ও ভাইরা বন্ধুরা শুনুন, লক্ষ্য করে শুনুন, দিলের কান লাগায় শুনুন। আমার আপনার নবী সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মায়ের উম্মত শুনো, তোমাদের মধ্য থেকে যারা কোরআন পড়বে, কোরআনের এক একটা হরফ তিলাওয়াত করার কারণে আমার আল্লাহ তার আমল নামায় 10টা নেকি লিখে দিবেন। ও মায়ের উম্মত শুনো, শুধুমাত্র কেবলমাত্র একটা হরফ তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা নয়, 2টা নয়, 10টা নেকি বান্দার আমল নামায় লিপিবদ্ধ করে দিবে। আল্লাহর নবী বলেন, ও মার উম্মত শুনো, আলিফ লাম মিম এটাকে আমি একটা হরফ বলি না, বরং কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা নয়, 10টা নয়, বরং 3টা হরফ মেলায়া তার আমল নামায় 30টা নেকি লিখে দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা শুনুন, শুধুমাত্র আল্লাহর বান্দা তিলাওয়াত করনেওয়ালা তার আমল নামায় একটা হরফ তিলাওয়াত করার কারণে আমার আল্লাহ তার আমল নামায় 10টা নেকি লিখে দিবেন। না রে বান্দা না, ব্যাপারটা এমন নয়, এমন নয়, বরং আমার আপনার নবী বলেন, ওই যে আল্লাহর বান্দা দুনিয়ায় থাকাকালীন সময় কোরআন পড়তো, ওই আল্লাহর বান্দা মরতে দেরি হবে, তাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইতে একটু দেরি করবেন না। ও ভাইরা বন্ধুরা শুনুন, সরওয়ার কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকে ইরশাদ করেছেন, মান কারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। ও ভাইরা বন্ধুরা শুনুন, লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ও মায়ের উম্মত, তোমাদের মধ্য থেকে যারা কোরআন পড়বে, এই কোরআন অনুযায়ী আমল করবে, এই কোরআন যাকে হালাল ঘোষণা করেছে আল্লাহর বান্দা তাকে হালাল হিসেবেই জানবে এবং মানবে, এই কোরআন যাকে হারাম ঘোষণা করেছে আল্লাহর বান্দা তাকে হারাম হিসেবে জানবে এবং মানবে। ও মায়ের উম্মত শুনো, ওই মানুষটার মরতেই দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হইতে একটু দেরি হবে না। শুধুমাত্র তাই নয়, ও ভাইরা বন্ধুরা শুনুন, লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী আলাইহিস সালাম
হাদিসের পরের অংশে বলেন শুধুমাত্র আল্লাহ তাকে মর্যাদা দিলেন, তাকে জান্নাতের মেহমান বানাইলেন। না না, ব্যাপারটা এমন নয়, বরং যদি আপনি বাবা হন, আপনি মা হন, আপনি যদি বড় ভাই হন, আপনি যদি আত্মীয় স্বজন হন, আপনি যদি তাকে লেখাপড়ায় সহযোগিতা করেন, আপনার জন্য একটা সুসংবাদ রয়েছে, আপনার জন্য একটা পুরস্কার রয়েছে। কি সেই পুরস্কার কি? আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম قد وجبت لهم النار। ও ভাইরা বন্ধুরা, আমার আপনার নবী সরওয়ার কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের উম্মত শুনো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন পড়নেওয়ালাকে, ওই কোরআন অনুযায়ী আমল করনেওয়ালাকে সর্বপ্রথম পুরস্কার জান্নাতের মেহমান বানাইলেন। এরপরে শেষ নয়, বরং আমার আল্লাহ তাকে হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা দান করবে। কেমন সুপারিশ, কেমন সুপারিশ আল্লাহর বান্দা করবে? ও ভাইয়ের বন্ধুরা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকে ইরশাদ করেছেন ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর বান্দা ওই কোরআন পড়নেওয়ালা, কোরআন যাকে হালাল ঘোষণা করেছিল, হালাল হিসেবে জাননেওয়ালা এবং মাননেওয়ালা, ওই আল্লাহর বান্দা তার ইন্তেকালের পরে আল্লাহ তাকে জান্নাতে দেওয়ার সাথে সাথে একটা স্পেশাল ক্ষমতা দান করবেন। স্পেশাল ক্ষমতাটা হইল আল্লাহর বান্দাকে সুপারিশ করার ক্ষমতা দান করবেন। কাদের জন্য সুপারিশ করবে? কাদের জন্য সুপারিশ করবে? ও ভাইরা বন্ধুরা, তার পরিবারস্থ 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গিয়েছিল, যাদের জন্য দুজখ নির্ধারণ করা হয়ে গিয়েছিল, ওই রকমের 10 জন মানুষকে জাহান্নাম তথা দুজখ থেকে টেনে টেনে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায়া দিবে। छोटे नाए रोजाए नमाज और कुरान, छोटे नाए रोजाए नमाज और कुरान, अल्लाह की बंदा जरा अल्लाह को पहचान, अल्लाह की बंदा जरा अल्लाह को पहचान। शद्दद को जन्नत को उसी ने मिटाया, फ़िरौन सा मबरूर का दरिया में डुबाया, फ़िरौन सा मबरूर का दरिया में डुबाया। अय्यूब ने मुश्किल न कभी गम नहीं हारा, यूसुफ ने किया क़ैद की हालत में गुजारा, यूसुफ ने किया क़ैद की हालत में गुजारा। ज़ोरे शोरे बोली अल्लाहु अकबर। ও ভাইরা বন্ধুরা, এজন্য আপনি যদি আলেম অথবা হাফেজ কোরআনের বাবা হন, আপনি যদি আলেম হাফেজ কোরআনের ভাই হন, আপনার জন্য সুসংবাদ আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও ভাই, ও বন্ধু, আপনি খরচ করলেন ছোট ভাইয়ের তলে অনেক টাকা, বানাইলেন আলেম, বানাইলেন হাফেজ, সে জান্নাতে চলে যাবে? না, না, হতে পারে না। যখনই আপনার সন্তান, যখনই আপনার ছোট ভাই অথবা বড় ভাই অথবা আপনার একটা ভাতিজা অথবা একটা বাগনা, যখনই সে জান্নাতি হয়ে যাবে, ওই সময় স্মরণ হয়ে যাবে তার দুনিয়ার কথা। আমার বাবা আমাকে কষ্ট করে হাফেজ কোরআন বানিয়েছিল, আমার ভাই আমাকে কষ্ট করে নিজে কাপড় পরিধান না করে আমাকে কাপড় পরাইছিল, নিজে ভালো খাবার না খাইয়ে আমাকে খাওয়াইছিল।
আজ তার কারণে আমি জান্নাতের মেহমান, তাকে রাইকে আমি জান্নাতে যাইতে পারি না, বাবাকে রাইকে জান্নাতে যাব না, মাকে রাখে জান্নাতে যাব না, চাচাকে রাখে জান্নাতে যাব না, বরং এদের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। আল্লাহর দরবারে সুপারিশ যেই মাত্র করবে, আমার আল্লাহ বলবেন যা যা যা, আমি তোমাকে জান্নাতি বানাইছি। ওরে আমার বান্দা আলেম, ও আমার বান্দা হাফেজ কোরআন, আমি আল্লাহ এখন তোমার কোনো চাওয়াকেই অপূর্ণ রাখবো না, বরং আমার কাছে তুমি যা চাইবা আমি আল্লাহ তোমাকে ঠাই দিয়ে দিব। অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেছেন, একজন আলেম তার জান্নাতে যাওয়ার সময় যাদের জন্য মন চাইবে, যত লোকের জন্য মন চাইবে সুপারিশ করার, সবাইকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাইবে। এই আলিপুর মাদ্রাসার একটা ছাত্রকে যদি আপনি খাওয়ান পড়ান, দূরবর্তী একটা ছাত্র যদি এখানে পড়ে আর আল্লাহ যদি তারে জান্নাতি বানায়, আপনার ফায়দা আছে না নাই? কেমন ফায়দা, কেমন ফায়দা ভাইয়ের বন্ধুরা শুনুন। ওই হাফেজ কোরআন, ওই আলেম যখন জান্নাতি হয়ে গেল, সে জান্নাতের দিকে রওনা দিয়ে দিবে। ওই সময় জান্নাতের দিকে যখন রওনা দিবে, দেখবেন আপনি চাইয়া দেখা যায় আমার ঘরে যেই ছেলেটা খাইয়া লেখাপড়া কইরা আলেম হইছিল, হাফেজ কোরআন হয়েছিল, সে জান্নাতে যাইতেছে। সাথে সাথে ডাক দিবে, ও আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন, জোরে কোন। পিছনে তাকাইবে, কেজন্য তাকে রাখছে। সামনে লোকটা যাবে, আমাকে কেন রাখছেন? বলি আমাকে চিনেছো? বলি না, আমি তো আপনাকে চিনি না। বলি কোন কি চিনেন না? আলিপুর চিনতেন নি দুনিয়ায় থাকতে? কয় হ, মনে হইছে, আমি তো এখানে পড়ছিলাম। বলি খাইছিলাম কি ওর করো? হ্যাঁ খাইছিলাম। কার করো? আব্দুর রহমান মিয়ার করো। আমি আব্দুর রহমান। বলি তাইলে এখন কি হইছে? আপনার আল্লাহ জান্নাত দিছে না? বলি হ, জান্নাতে দিছে। বলি জান্নাত তো যাইতেছেন আমার গরো খাইয়া, আমার গরো পইরা, আপনার রক্তে মাংসে আমার সম্পদ, আমারে তুই আপনার জান্নাতে যাইবেন গিয়া? হবে না, হবে না, হবে না। কি করবেন? জান্নাতে যাইবেন কি আমার সারা ফেটটা কাটতে বাই বাই খানি সব রেখে দিন। এই হাফেজ কোরআন সাথে সাথে বলবে, বাবা অথবা ভাই রাখেন, আমি আপনার কথা স্মরণ হয়ে গেছে। হ্যাঁ, আমি আপনাকে রেখে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারি না, কারণ আপনার ঘরে যদি না খাওয়াই আমাকে পড়াইতেন, আজকে আমি জান্নাতি হতে পারতাম না। অতএব আপনার ঘরে খাওয়া দাওয়া কইরে যেহেতু আমি আলেম হলাম, হাফেজ হয়েছিলাম, আজকে জান্নাতি হইছি, আপনাকে ছাড়া আমি জান্নাতে যাব না। সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে যাবে, সাজদায় পড়ে কানবে, মালিক, ও দয়াময় মালিক, আমাকে আপনি জান্নাতি বানাইছেন, কিন্তু আমি যেই লোকটার ঘরে খাইয়া আলেম হইছি, যেই লোকের ঘরে তাইকা আমি আলেম হয়েছিলাম, হাফেজ কোরআন হয়েছিলাম, ও মালিক, আপনি তাকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন তার নামে। হয় না মালিক, হয় না, হয় না, আমি তাকে রাইখা আপনার জান্নাতে যাইব না। অতএব তার ব্যাপারে আমার সুপারিশটা কবুল করেন, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন, তাকে ছাড়া আমি জান্নাতে যাব না। ও মালিক, ওই যে আপনার বান্দা আমাকে দায়ী করে ফেলেছে, আমাকে বলে আমি তার ঘরে খাইয়া আলেম হয়েছি, তার ঘরে খেয়ে আলেম হাফেজ হয়েছি, আজ আমি জান্নাতে হলাম। না না, জান্নাতে যেতে পারবো না, তাকে না নিয়ে যদি জান্নাতে যাই, সে নাকি আমাকে জান্নাতে যাইতে দিবে না। আল্লাহ বলবেন, ওরে আমার বান্দা, ও হাফেজ কোরআন, ও আলেমে বামল, শুনো শুনো শুনো, আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানাইছি, তোমার কোনো চাওয়াকেই আর অপূর্ণ রাখবো না।
বরং তুমি তোমার লজিং মাস্টার সহ যাদের জন্য সুপারিশ করতে চাও সকলের জন্য সুপারিশ করো। আমি তোমার সুপারিশ কবুল করে সকলকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। কি পরিমাণ লাভ ও ভাই, কি পরিমাণে লাভ! শুনুন শুনুন, যদি এই কোরআনের তিলাওয়াত আপনার ঘরে হয়, আপনার ঘরে হবে রহমত। যদি আপনার ঘরে কোরআনের তেলাওয়াত হয়, আপনার ঘরটা হবে বরকতময়। যদি আপনার এলাকায় মাদ্রাসা হয়, ওই মাদ্রাসায় কোরআন এবং হাদিসের শিক্ষা হবে, কোরআন পড়া হবে। আল্লাহ আসমানি গজব আর আযাব থেকে হেফাজত করবে। শুধু আসমানি জমিনি আযাব আর গজব থেকে হেফাজত করবে। ব্যাপারটা এমন নয় দুনিয়ার ঝগড়া যা ফাসাদ যায় ঝামেলা থেকেও আল্লাহ ওই এলাকাকে হেফাজত করবে। তাইলে আপনারা আলিপুরবাসী ভাগ্যবান কি না ভাগ্যবান? ও ভাইরা বন্ধুরা, শুনুন শুনুন, কোরআন তেলাওয়াতের ফায়দা দুনিয়াতে কি পরিমাণ শুনুন। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে বলি। মিশরের প্রেসিডেন্টকে দাওয়াত করছে রাশিয়ার প্রেসিডেন্ট জামাল আবু নাসের। রাশিয়ার প্রেসিডেন্ট দাওয়াত করলো। মিশরের প্রেসিডেন্ট জামাল আবু নাসেরের দাওয়াতে গেলেন, সাথে নিলেন কারি আব্দুল বাসিত। নাম শুনছেন নি? কারি আব্দুল বাসিত, কারি আব্দুল বাসিতকে সাথে নিয়ে গেছেন। উনি যে কোনো জায়গায় সফর করলে কারি আব্দুল বাসিত সাহেবকে নিয়ে যেতেন। গেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট দেখছে সৈন্য সামন্ত আছে, এদেরকেও দেখছে, এদের সকলের সাথে সালাম বিনিময় হয়েছে, কথাবার্তা হয়েছে। এখন আলখিল্লা পাঞ্জাবি টুপি পরা এক মোল্লা বেটা রাশিয়ার প্রেসিডেন্ট কয়, ও মিশরের প্রেসিডেন্ট, এই মোল্লা বেটা কেটা চিনছি না। মোল্লা বেটা কেটা? মিশরের প্রেসিডেন্ট কয়, উনি হলেন আমার দেশের কারি, আন্তর্জাতিক কারি, কারি আব্দুল বাসিত। কয় ওনার কাজ কি? কয় ওনার কাজ আমার দেশে যখন কোনো অনুষ্ঠান শুরু করি তখন ওনার তিলাওয়াতের মাধ্যমে আমার অনুষ্ঠান শুরু হয়। তাই নাকি? বলি কি হয়? কয় অনুষ্ঠান যদি কোরআন তিলাওয়াত দিয়ে শুরু করি এই অনুষ্ঠানে বরকত হয়, বরকত। এই অনুষ্ঠান আমাদের জন্য আলাদা মজাদার হয়ে যায়। কোরআন তিলাওয়াত শুনলে আমাদের অন্তরে শান্তি পাই। কয় তাই নাকি? বলি হ। তাইলে আজকে ওই আমাদের এই অনুষ্ঠানে, আগামীকালকে আমাদের অনুষ্ঠানে আপনার এই কারি আব্দুল বাসিতের তিলাওয়াত দিয়ে শুরু করলাম। মিশরের প্রেসিডেন্ট কয় হবে না। কেন? কারণ হলো আপনারা কোরআনের তেলাওয়াত শুনবেন আর অপর দিকে গান বাজনা করবেন, এটা হয় না। আপনাদের প্রোগ্রামে তো গান বাজনা ছাড়া জমে না। একটু পরেই গান বাজনা করবেন আর আমার কারি সাহেব কোরআনের তিলাওয়াত করবে, আপনারা গান বাজনা করবেন, হয় না। কয় আজকের জন্য গান বাজনা বাদ দিলেই কয় না, আরো একটা শর্ত আছে। কয় কি? কয় তোমাদের অনুষ্ঠান জমে না মদ না খাইলে। মদ পান না করলে অনুষ্ঠান জমে না। অতএব মদ পানও করতে পারতাম। রাশিয়ার প্রেসিডেন্ট কয় এটা কেমনে? এটা তো হয় না, এটা তো খানির শুভা, মজলিসের শুভা। এটা বইল তুই ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক তুললে একটা দেওয়ান লাগে। কই তুইলে হবে? আল্লাহর কোরআনের তিলাওয়াত হবে আর মদ পান করা হারাম, এই হারাম কাজ করবেন, এটা হয় না। কারি আব্দুল বাসিত মিশরের প্রেসিডেন্ট কয়, মহারাজ আমাকে একটু সুযোগ দেন, আমি একটা কথা বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। তো কি কথা? কারি আব্দুল বাসিত এইবার ডাক দিয়া কয়, ও রাশিয়ার প্রেসিডেন্ট শুনেন, আমার একটা কথা শুনেন। আপনারা মদ পান করতে চান, গান বাজনা বাদ দিছেন? কয় হ। কয় তাইলে একটা শর্ত, শর্তটা হলো আমি যতক্ষণ পর্যন্ত কোরআনের তিলাওয়াত করব ততক্ষণ পর্যন্ত, এর আগ পর্যন্ত তোমরা মদ পান করতে পারবা না। কয় বালা কথা, ঠিক আছে, তুমি তিলাওয়াত করে শেষ করবা, এরপরে মদ পান করবে। এরপরে এইবার কারি আব্দুল বাসিত
এই শর্ত এদেরকে দিয়া ঈশা আল্লাহর দরবারে কুদরতি কদমে সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে মালিক আল্লাহর দরবারে কান্দে আর বলে, মালিক আজকের দিনে আমার কণ্ঠে যত সুর রাখছো সকল সুরটা ঢেলে দিও, আমি যেন সকল সুর ঢেলে আজকের দিনে তিলাওয়াতটা করতে পারি। ও মালিক আজকের দিনে যেন আমি তিলাওয়াতটা মন দিয়ে করতে পারি, আর একদিকে আমি কোরআনের তিলাওয়াত করব, অপর দিকে ওরা মদ পান করবে। না গো মালিক, হয় না, হয় না, হয় না। ও মালিক এদের অন্তরে আপনার কোরআনের আজমত, আপনার কোরআনের সম্মান, আপনার কোরআনের মাহাত্ম্য আর মর্যাদা অন্তরে ঢেলে দেন। ও মালিক এদের অন্তরে কোরআনের মর্যাদা ঢুকায় দেন, ওরা যেন আর কোনোদিন মদ পান করতে পারে না। শুধু মদ পান নয় মালিক, মদ পান নয়, বরং ওরা যেন আমার তিলাওয়াত শুনে দিন নসিব করে, ঈমানটা এদের জন্য নসিব হয়ে যায়। কারি আব্দুল বাসেত কোরআনের তিলাওয়াতের জন্য পরের দিন যথাসময় স্টেজে উঠছে, স্টেজে উঠা সবাইকে সালাম দিছে, সালাম দিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। কারি আব্দুল বাসেত সূরা ইয়াসিনের টান দিছে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে টান দিছে। সবাই কারি আব্দুল বাসিতের তিলাওয়াত শুনতেছে মনোমুগ্ধকর ভাবে, মনোমুগ্ধকর তিলাওয়াত সবাই কারি আব্দুল বাসিতের মন দিয়ে শুনতেছে। কারি আব্দুল বাসিত তিলাওয়াত করতেছে তিলাওয়াত করতেছে দীর্ঘ সময় পর্যন্ত কারি আব্দুল বাসিত কোরআনের তিলাওয়াত করে। ও ভাইরা বন্ধুরা শুনুন, লক্ষ্য করে শুনুন, দিলের কান লাগায় শুনুন। আল্লাহর বান্দা কারি আব্দুল বাসিত দীর্ঘ সময় পর্যন্ত কোরআনের তিলাওয়াত, লম্বা সময় পর্যন্ত কোরআনের তিলাওয়াত করছে। এইবার গ্যালারিতে যতগুলি মানুষ ছিল, এদের হাতে ছিল মদের গ্লাস, এদের হাতে ছিল মদের শরবতের গ্লাস। সবাই শরবতের গ্লাস হাতে নিয়ে এমন ভাবে কোরআনের তিলাওয়াত শুনতেছে, কখন যেন হাত থেকে মদের গ্লাসটা পড়ে যায়, একটা মানুষ টের পায় না। ও ভাইরা বন্ধুরা, শুধুমাত্র টের পায় নাই, না, ব্যাপারটা এমন নয়, বরং এরপরে আরো আশ্চর্য ধরনের ঘটনা ঘটছে, এরপরে আরো করুণ ঘটনা ঘটছে। কি ঘটনা? ও ভাইরা বন্ধুরা শুনুন, লক্ষ্য করে শুনুন। এরপরের ঘটনা হলো, গ্যালারিতে যতগুলি মানুষ ছিল সবগুলি মানুষ লাফ দিয়ে বসা থেকে দাঁড়াইয়া গিয়াছে, দাঁড়ায়া বলতেছে, ওরে আব্দুল বাসেত আমাদের কি শুনাইলা, অল্প সময়ের ভিতরে এত মজা, এত স্বাদ। জীবনের যতগুলি ভালো মুহূর্ত গেছে সব চাইতে ভালো মুহূর্ত ছিল এইটাই, এর চাইতে আর মজা, এর চাইতে আর ভালো সময় জীবনে আর যায় নাই।
জীবনের সবচাইতে সেরা মুহূর্ত ছিল এইটা। ওরে কারি আব্দুল বাসিত যদি অল্প সময়ে তিলাওয়াত শুনে মনের অবস্থাটা এমন হয়, না জানি ওই কোরআন ঈমান গ্রহণ করার পরে যদি শুনি, না জানি ওই কোরআন অনুযায়ী যদি আমল করি, ওই কোরআন অনুযায়ী যদি নিজের জীবন চালাই, কতটা জীবন মধুময় হবে, জীবন কতটা সুখময় হবে না জানি। অতএব ওরে কারি আব্দুল বাসিত আর বিধর্মী হয়ে থাকতে চাই না, এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ও ভাইরা বন্ধুরা, কারি আব্দুল বাসিতের তিলাওয়াত শুনে গ্যালারির সবগুলি মানুষ লাভ দিয়ে দাঁড়ায়া আল্লাহর বান্দা কারি আব্দুল বাসিতের তিলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ও ভাইরা বন্ধুরা, শুনুন, লক্ষ্য করে শুনুন। যদি আপনি কোরআনের তিলাওয়াত করেন তাহলে আরো একটা ফজিলতের কথা শুনুন। আমার আপনার নবী বলেন, মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি ওয়াল বিসাওয়ালিদাহু তাজান ইলা ইয়াউমিল কিয়ামা যাওহু আহসানু মিন যাওইশ শামস। ও ভাইরা বন্ধুরা, শুনুন, লক্ষ্য করে শুনুন, দিলের কান লাগায় শুনুন। আমার আপনার নবী সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের উম্মত শুনো, তোমরা যারা কোরআন পড়বা, কোরআন অনুযায়ী তোমরা জীবন চালাইবা। ও মায়ের উম্মত শুনো, তোমরা যারা কোরআন পড়বা, কোরআন অনুযায়ী আমল করবা। ও মায়ের উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাতা পিতাকে হাসরের ময়দানে নূরের দুইটা মুকুট তাদের মাথায় পরায়া দিবেন। নূরের দুইটা মুকুট আল্লাহ ওই সমস্ত মাতা পিতার মাথায় পরাইবেন যাদের সন্তান হাফেজ কোরআন, যাদের সন্তান আলেমে বা আমল। ওই সমস্ত আলেমে বা আমলের মা বাবা, ওই সমস্ত আলেমে বা আমলের মাতা পিতার মাথায় দুইটা মুকুট পরায় দেওয়া হবে। মুকুটের পাওয়ার কেমন হবে? আল্লাহর নবী বলেন, যাওহু আহসানু মিন যাওইশ শামস। ও মায়ের উম্মত, দুনিয়া থেকে সূর্য 9,30,00,000 মাইল দূর। এরপরে দিনের বেলায় কোথাও দেখতে অসুবিধা হয়? কোন অসুবিধা হয়? এই সূর্যের আলোর চাইতে লক্ষ কোটি গুণে বেশি আলো এবং পাওয়ারফুল হইবে হাফেজে কোরআনের মা বাবার মাথায় নূরের যেই মুকুট পরানো হবে। এই নূরের মুকুটের পাওয়ার সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এজন্য আপনি যদি একটা সন্তানকে আলেম বানাইতে পারেন, একটা সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারেন, আর এই সন্তানটা কোরআন হাদিস অনুযায়ী তার জীবনটা পরিচালনা করে যায়, তাইলে আপনি মা বাবা হিসেবে হাসরের ময়দানে গর্ব করতে পারবেন। আপনার মাথায় নূরের মুকুটটা পরায়া দেওয়া হবে। ওই সময় হাসরের ময়দান পুরোটা আলোকিত করবে। এলাকার মানুষ বলবে, ওই যে দেখা যায় কার মাথায় নূরের মুকুটটা পরানো হয়েছে, পুরোটা হাসরের ময়দান আলোকিত হয়েছে। চলো না একটু যায় দেখে আসি কার মাথায় এই নূরের মুকুটটা। চলো না একটু দেখে আসি কে এই সৌভাগ্যবান ব্যক্তিটা। চলো না একটু দেখে আসি। চলো সবাই মিলে যাবে, যায় দেখবে এই আলিপুরের গরিব অসহায় একজন মানুষ দুনিয়ায় ছিল, তার মাথায় এই নূরের মুকুট পরানো। সবাই আশ্চর্য হবে, ব্যাপার কি? তার মাথায় নূরের মুকুট কেন, কিভাবে পরানো হয়েছে? তখন একজন বলবে, তোমরা জানো না তার একটা সন্তান হাফেজে কোরআন ছিল? তোমরা জানো না তার একটা সন্তান আলেমে বা আমল ছিল? সে অনেক কষ্ট করে মেহনত করে তার সন্তানটাকে আলেম বানাইছিল, সে অনেক কষ্ট করে তার সন্তানটাকে হাফেজে কোরআন বানিয়েছিল। আজকে এর ফসল হিসেবে আল্লাহ তার মাথায় এই নূরের মুকুটটা পরাই দিছে। অতএব আপনারা যদি আপনাদের একটা সন্তানকে এই মারকাজুস সুন্নাহ পড়ান, সে আলেম হয়, হাফেজ হয়, আর এই অনুযায়ী সে আমল করে হাসরের ময়দানে আপনারা এই সৌভাগ্যবান ব্যক্তি হতে চান কি চান না? কে কে চান? একটু হাতটা উঠান তো।